তোমার রূপে মুগ্ধ আমি মায়াবতী গল্পের প্রথম পার্ট সিজন 1। আমাদের ইউনিভার্সিটিতে জীববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আগমন ছিল। বিরাট এক হলরুমে সবাইকে বসানো হলো, আমিও গেলাম। কিন্তু আমি ছিলাম পদার্থ বিজ্ঞান বিভাগের। পড়ালেখা আমার প্রায় শেষ প্রান্তে। বন্ধুদের বাক্যমতে প্রথম বর্ষের মেয়েগুলো দেখতে পিচ্চি হয়ে থাকে, এদের সাথে প্রেম করার মজাই আলাদা। আমি শুনে শুধু হাসতাম আর কিছুই বলতাম না। আমার জীবনে অলরেডি একজন মানুষ আছে। ভার্সিটির টিচাররা আমাকে ভালো করেই চিনত। সেই সুবাদে আমরা সবাই টিচারদের পিছনের সারিতে বসলাম। আমার বন্ধুরা পুরো হলরুম ঘুরঘুর করে চোখ বুলাচ্ছে, যেন মাছ ধরার অপেক্ষা। কোনো একটাকে পছন্দ হলে জাল ফেলবে। একদিকে বন্ধুদের কথা বলা, অন্যদিকে টিচারদের বক্তব্য, সব মিলিয়ে খুব বিরক্ত লাগছে। বক্তব্য শুনতে আমার ভীষণ বিরক্ত লাগে। মাহফুজ আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, বন্ধু দেখো দেখো, মেয়েটা দারুণ না? খুব স্বাভাবিকভাবে মাথা ঘুরিয়ে বললাম, কোন মেয়ে? সে আনন্দে ফুলকিত হয়ে বলল, ওই যে কালো ভোরকা পরা আর কালো হিজাব পরা মেয়েটা। আমি মেয়েটির দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। মনে হচ্ছিল যেন আশপাশের সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিছুই কানে পৌঁছাচ্ছে না, সব কিছু ধোঁয়াশা হয়ে গেছে। মেয়েটি দেখতে এক কথায় মায়াবতী। আমি মায়াবতীর মায়ায় পড়ে গেছি। আল্লাহ তাআলা যেন নিজ হাতে তাকে মায়ার চাদর পরিয়ে দিয়েছেন। বুকের গহীনে বসে মায়াবতী ঠাঁই করে নিল। আমি কিছুক্ষণের জন্য ভাবনায় হারিয়ে গেলাম। আমি সমুদ্র দেখতে চাই, জ্যোৎস্নার সন্ধান করতে চাই আমার মায়াবতীকে নিয়ে। মায়াবতীর মুখ এমন মুগ্ধতাপূর্ণ যা ভাষায় বলা দায়। মেয়েটি দারুণ মনোযোগে টিচারদের বক্তব্য শুনছে, যেন ওই কথাগুলো কাল পরীক্ষার খাতায় লিখতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি তাকে নিয়ে কবিতার কিছু রচন সাজি। বাত্যহীন কোনো অচেনা পথে মায়াবতী ছুঁয়ে দিলে হৃদয় আমার, চলছে হৃদয় স্রোতের বিপরীতে। মায়াবতী বুকের বাম পাশে মোর একটি উচ্চ চুমু এঁকে দাও, যেন অসম প্রেমের ইতিহাসের সাক্ষী চিরকাল রয়। মায়াবতী এমন তো রসনীয় যুক্ত হবে তোমার আমার মাঝে, যে প্রেমের রসন চলবে চিরকাল। মাহফুজ বলল, দোস্ত, এই দোস্ত। আমার কোনো সাড়া নেই। কি করে থাকবে? আমি তো মায়াবতীর ভাবনায় বিভোর। এবার মাহফুজ আমাকে নাম ধরে ডাকলো, আফিফ। এই আফিফ, কি হলো তোর? ওর কথায় আমি ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। বললাম, কি হলো কালু? মাহফুজ ছিল আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে কালো ছেলে, অথচ ওর চেহারার গঠনও দারুণ সুন্দর। মাহফুজ বলল, অনেকক্ষণ থেকে তোকে ডাকছি, তোর কোনো সাড়া নেই। হঠাৎ কি হয়ে গেল? কই না তো, কিছুই হয়নি। জানি মিথ্যা বললেও ও সব বুঝে গেছে। মাহফুজ বাচ্চাদের মতন জেদ করে বলল, বন্ধু, ওর সাথে করিয়ে দি। পাগল হলি? তারপর আমার দলবল নিয়ে উঠে গেলাম। আমার প্রেয়সী আমার পাশেই থাকতো। সারাক্ষণ ঝগড়া করা ছিল আমার মায়াবতীর এককালের প্রথম কাজ। সে সবসময় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত, যা আমার কাছে অসম্ভব সুন্দর লাগতো। দিন, সপ্তাহ আর মাসগুলো চলে গেল, কিন্তু আমার দৃষ্টি মায়াবতী থেকে সরল না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলাম, মায়াবতীর কোনো বন্ধু নেই। সে সবসময় একা একা চলাফেরা করে। এক প্রখর রোদের দিনে এক ফোঁটা বৃষ্টির মতো মায়াবতী আমার সামনে এসে পড়ল। তাকে দেখে আমি 2 পা পিছিয়ে গেলাম। এই প্রথম এত কাছে থেকে তাকে দেখলাম, তাই হয়তো এমন লাগছে। মায়াবতী আমাকে হতবাক করে কাটখাট গলায় বলল, আমার দিকে এমন করে থাকবেন না, বুঝলেন? দৃষ্টি সংযত রাখুন। কথা বলার সময় আমি তার আরও একটি জিনিস তীক্ষ্ণভাবে লক্ষ্য করলাম। সে নিজের দৃষ্টি আমার দিকে স্থির রাখছে না, একবার ডানে আর একবার বামে, কখনো নিচে, আবার পুনরায় আমার চোখে মেলাচ্ছে। সেদিন তার এমন কথায় আমি কিছু বলতে পারলাম না। সে সময় আমার কোনো হুঁশ ছিল না। তখন আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম তার ঠোঁটের নিচের তিলটা দেখতে। মেয়েটি ডানে বামে তাকিয়ে চোখ ছোট করে আমার দিকে কিছুক্ষণ চেয়ে তার ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল। পরের পার্টের জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার।